নমস্কার, আলোকধারা ইউটিউব চ্যানেলে আজকের যে ভিডিওটা নিয়ে আলোচনা করব সে ভিডিওটা হচ্ছে অন্নপূর্ণা ভান্ডার পেতে হলে ডিবিটি লিঙ্ক করব কিভাবে। চলুন আমরা শুরু করি। প্রথমেই চলে আসব কম্পিউটার স্ক্রিনে, গুগল সার্চে আসার পর সার্চ অপশানে গিয়ে সার্চ করব UMANG ওম্যাং। সার্চ করার পর যে ওয়েবসাইটটা খুলবে ওম্যাংয়ের, প্রথমেই থাকবে ওম্যাং ওয়েবসাইট। এটাকে ক্লিক করব। ক্লিক করার পর ওপরের দিকে, একদম ওপরের দিকে দেখবেন সার্চ করার একটা অপশান আছে। এখানে গিয়ে সার্চ করব NPCI। এরকম একটা পোর্টাল খুলেছে। এখানে দুটো অপশান আছে, ব্যাঙ্ক সেন্ডিং স্ট্যাটাস, আদার সেন্ডিং। ব্যাঙ্ক সেন্ডিং স্ট্যাটাসটা কি? যাদের ডিটিপি লিঙ্ক করা আছে কিনা চেক করার জন্য এই অপশানটা। তো আমরা প্রথমে দেখে নিই যে কিভাবে চেক করব যে ডিটিপি লিঙ্ক করা আছে কিনা। ক্লিক করলাম। ক্লিক করার পর একটা ছোট ট্যাব খুলবে। এই ট্যাবটাকে বড় করে নিলাম। এখানে আধার নাম্বার দিতে হবে, এখানে ক্যাপচার কার্ডটা দিতে হবে। তো প্রথমে আমি আধার নাম্বারটা দিয়ে দিই, তারপর ক্যাপচার কোডটা দিয়ে দিই। তারপরে এখানে লগ ইন উইথ ওটিপি লেখা আছে, এটাতে ক্লিক করব। ক্লিক করার পর যে মোবাইলের সাথে আধার কার্ডের লিঙ্ক করা আছে সেই মোবাইলে একটা ওটিপি যাবে, সেই ওটিপিটা এখানে লিখতে হবে। লেখা হয়ে গেছে। তারপর লগ ইন অপশানে ক্লিক করব, ওকে করব। ওকে করার পর দেখতেই পাচ্ছেন যে এটা একটা স্টেট ব্যাংকের সাথে অ্যাক্টিভ আছে। এইভাবেই আপনারা চেক করে নিতে পারেন যে ডিটিপি লিঙ্ক করা আছে কিনা। চলুন তাহলে আমরা এবার দেখি যে কিভাবে যাদের ডিটিপি লিঙ্ক করা নেই তারা কিভাবে ডিটিপি লিঙ্ক করাবেন। আবার একটা নতুন ট্যাব খুললাম। খোলার পর ওম্যাং সার্চ করলাম। সার্চ করা ওম্যাং ওয়েবসাইটটা খুললাম। খোলার পর আবার সেই সেম NCPI অন করলাম। অন করার পর নিচের দিকে দেখবেন এখানে আধার সেন্ডিং যে লেখাটা আছে সেই লেখাটায় গিয়ে ক্লিক করব। ক্লিক করার পর নতুন একটা ট্যাব খুলবে। এই যে নতুন ট্যাবটা খুলে গেছে। তো এই নতুন ট্যাবের প্রথম ওপর দিকেই থাকবে, ওপর দিকে দেখবেন এই যে আধার সেন্ডিং, এই অপশানে ক্লিক করতে হবে। এইরকম একটা ওয়েবসাইট খুলবে। প্রথমে আমি বলে দিই কী কী দিতে হবে। এখানে আধার নাম্বার দিতে হবে। এখানে দুটো অপশান আছে, সেন্ডিং একটা ডিসেন্ডিং, ক্লিক করতে হবে। এখানে আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্ট কোন ব্যাংকের সাথে লিঙ্ক করাবেন সেই ব্যাংকের নাম দিতে হবে, অ্যাকাউন্ট নাম্বার দিতে হবে, কনফার্ম অ্যাকাউন্ট নাম্বার দিতে হবে। এখানে টিক করতে হবে। এখানে ক্যাপচার কোড আসবে, এখানে ক্যাপচারটা লিখে দিতে হবে। চলুন আমি একটা করে দেখাই। এখানে আধার নাম্বার দিয়ে দিই। এখানে যেহেতু নতুন করাবে, এই ডিবিটি লিঙ্ক অন্য কারোর সাথে করা নেই, কোনো ব্যাংকের সাথে করা নেই, তাই এটা সেন্ডিং হবে। করার পর এখানে ব্যাংক কোন ব্যাংকের মধ্যে আছে, এখানে ওনার ব্যাংক আছে ইন্ডিয়ান ব্যাংক। এখানে তিনটে অপশান আছে, একটা হচ্ছে ফ্রেশ সেন্ডিং, একটা হচ্ছে সেম ব্যাংক উইথ আনাদার অ্যাকাউন্ট ফ্রম ওয়ান ব্যাংক টু আদার ব্যাংক। মানে হচ্ছে ফ্রেশ সেন্ডিং মানে যাদের একদমই করা নেই তারা এই অপশানটা ক্লিক করবেন। যারা সেম ব্যাংক উইথ আনাদার অ্যাকাউন্ট মানে একই ব্যাংকের আলাদা অ্যাকাউন্টের সাথে লিঙ্ক করা আছে, যে অ্যাকাউন্টটা আপনারা অন্নপূর্ণা ভান্ডার পাবেন সেই অ্যাকাউন্টের সাথে লিঙ্ক করা নেই, তাহলে এটা। আর যারা আলাদা অন্য ব্যাংকের সাথে ডিবিটি লিঙ্ক করা আছে কিন্তু আপনার যেটা দরকার সেই ব্যাংকের সাথে লিঙ্ক করা নেই, তাহলে তাদের এটা। তারপর আমরা যেহেতু ফ্রেশ করব, তো ফ্রেশে ক্লিক করলাম। তারপরে এখানে আপনার অ্যাকাউন্ট নাম্বারটা লিখবো। এখানে কনফার্ম অ্যাকাউন্ট নাম্বারটা আবার লিখতে হবে। লেখার পর এখানে একটা টিক মার্ক করবেন। তারপর এখানে ক্যাপচার কোডটা যদি না আসে আপনার, তাহলে এই অপশানটি ক্লিক করবেন। ক্লিক করার পর আপনার ক্যাপচার কোডটা চলে আসবে। তারপর এই ক্যাপচার কোডটা এখানে লিখে দেবেন। লেখার পর সব লেখার পর এখানে সাবমিট অপশান আছে, সাবমিট অপশানে ক্লিক করে দেবেন। করার পর এখানে একটা টার্মস অ্যান্ড কন্ডিশনের লেখা আসবে, সেটা আপনি পড়তেও পারেন। যদি না পড়েন তো স্ক্রল করে নিচের দিকে নেমে এসে এখানে এগ্রি করে দেবেন। করার পর এই যে মেসেজটা আসছে এটার মানে হচ্ছে তো সার্ভারের প্রবলেম চলছে, সেই জন্য হচ্ছে না। প্রচণ্ড সার্ভারের প্রবলেম চলছে এই সেন্ডিং অপশানে। ট্রাই করবেন, হয়ে যাবে। আমরাও ট্রাই করছি, এভাবেই হচ্ছে। কখনো কখনো হচ্ছে, কখনো কখনো হচ্ছে না। এই পর্যন্ত আমার ভিডিও। যাদের ভিডিওটা ভালো লাগলো তারা লাইক শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। অনেক রকমের ভিডিও আসবে, আপনারা সাবস্ক্রাইব করে রাখবেন। এটা বলেই আমার ভিডিও শেষ করছি। ধন্যবাদ।